হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফাইল শাটারস্টকে আপলোড দিতে পারেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, কিভাবে টাইটেল লিখবেন, কিভাবে ট্যাগ অ্যাড করবেন, একদম প্রপারলি খুব সুন্দর করে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে বুঝিয়ে তারপর আপনাকে দেব, যাতে আপনার কোনো মতে ডাউট না থাকে শাটারস্টকে ফাইল আপলোড দেওয়া নিয়ে, এবং এটার সাইজ কিভাবে কি করবেন এ টু জেড একেবারে খুব অল্প সময়ের ভিতরে খুব সুন্দর করে ভালো করে একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা শাটারস্টক নিয়ে কোনো ধরনের প্রবলেম না থাকে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি একটা সিম্পল একটা লোগো বানিয়ে নিই, যেটা আমরা আপলোড করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আর্টবোর্ডটা কিভাবে নেব, ফাইল থেকে নিউ, আমি 2000 বাই 2000 নেব। আপনি 2000 মিনিমাম সাইজ 2000 নেবেন, 2000 থেকে 4000-এর ভিতরে নেবেন। তো 2000 বাই 2000 দিলাম। এখানে উইথে এবং হাইটে দুইটাই 2000 পিক্সেল 2000 পিক্সেল দিলাম, এবং রেজোলিউশনটা এখানে আমি 150 দিলাম। আপনি চাইলে 300 দিতে পারেন, 150 এনাফ মনে হয়। তারপরে ক্রিয়েট। এখন আমরা এইখানে একটা সিম্পল একটা লোগো করব, জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাকে দেখানোর জন্য। অবশ্যই আপনি তো আপনার ফাইল রেডি করেই আপনি করবেন, তো আমি জাস্ট দেখাচ্ছি। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, শিফট চেপে ধরে, তারপরে এটাকে দিয়ে একটা পাতা বানিয়ে নিলাম। ফিলে যে কোনো একটা কালার দিলাম, স্ট্রোক কালারটা আমি রাখবো না। এখন এইটাকে একটু ঘুরিয়ে নিই। ওকে, লাইন টুলটা নিলাম, সিলেক্ট করলাম, পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম, আনগ্রুপ। এখন এটাকে একটু ছোট করে নিলাম, সিলেক্ট করে আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসলাম, অল্টার ধরে এটাকে একটা কপি করলাম নিচে, টোটালটা সিলেক্ট করলাম, এখান থেকে রোটেট করব, কপি হয়ে গেল। আমরা চাইলে এখন কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পারি সবগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, একেবারে ঠিক আছে। আবার কন্ট্রোল ওয়াই থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে লিখে নিয়ে আসলাম, টোটালটা সিলেক্ট করি। মোটামুটি একটা মাঝখানে নিলাম। এখন আমার কিছু কালার আছে, এগুলো একটু কালার করব। আমি কালারগুলো একটু দিয়ে নিই এক বাই এক। আমার কালার দেওয়া হয়ে গেছে। এখন টোটালটা সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। এখান থেকে আবার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে 2000 বাই 2000 দিয়ে দেব। জাস্ট ওকে। এটাকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিই। টোটালটা সিলেক্ট করে অ্যালাইন করে নিই, অ্যালাইন টু আর্টবোর্ড। এখন এইটার কালারটা আমি হোয়াইট করে দেব। ওকে, ওকে। এখন টোটালটা আমি সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করার পর অবজেক্টের ভিতরে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এটা করে দিলাম, তারপর আবারও এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড হয়ে গেল।
এখন আমরা সেভ করব, ফাইলে যাব, সেভ অ্যাস। কোথায় সেভ করব, আমি একটা ফোল্ডার, এখানে একটা ফোল্ডার মেক করে নিই। লিপ লোগো নামে একটা ফোল্ডার মেক করলাম আমি। এখন এই ফোল্ডারটার ভিতরে আমরা এটা সেভ করব। এইখান থেকে সেভ অ্যাস টাইপ, এইখান থেকে ইপিএসটা এইটা সিলেক্ট করে দিবেন। আর ফাইল নামটা আমরা যে টাইটেলে দেবো যেটা সেটাই লিখে নিই। ফাইল নামটা আমরা লিখব কালারফুল লিপ লোগো ইন ভিক্টর ডিজাইন। এখান থেকে আমরা ইউজ আর্টবোর্ডটা এখানে ক্লিক করে নিব। ইউজ আর্টবোর্ড দিলে আপনার দুইটা ফাইল হবে, তো আমি ইউজ আর্টবোর্ডটা দিয়ে নিই। আর আপনি চাইলে ইউজ আর্টবোর্ড নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা জাস্ট সিম্পলি সেভে ক্লিক করব। এখন এই যে ভার্সন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ইলিস্ট্রেটর 10, এইটা ইলিস্ট্রেটর 10 ইপিএস এটা সিলেক্ট করে দিলাম। প্রিভিউ ফরম্যাট এখানে নন করে দেব, বাকি টিকগুলো সব তুলে দিলাম, দেন ওকে। এখন আমি এটাকে মিনিমাইজ করি। এই যে আমার ফাইল এখানে চলে আসছে। এখন আমরা সরাসরি শাটারস্টকে চলে যাই। এখান থেকে সরাসরি আমি এই যে আপলোড কন্টেন্ট এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এইটা আসবে, এখানে এই যে সিলেক্ট মাল্টিপল ফাইল এইখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ফাইলটা কোথায় রাখছি, ডেস্কটপে, এই যে লিপ লোগো এটার ভিতরে। এখানে আমরা ইউজ আর্টবোর্ডে ক্লিক করার কারণে দুইটা ফাইল আসছে, তো আমরা প্রথম যে ফাইলটা আছে সেই ফাইলটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দেব। এখন ফাইলটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এইখানে নেক্সট বাটনটা, এটা কিন্তু ভিজেবল, এতক্ষণ হাইড ছিল, এখন কিন্তু এটা ভিজেবল হয়েছে। এটা জাস্ট একটা ক্লিক করবেন। এখানে কয়েকটা সেকেন্ড হয়তো ওয়েট করা লাগতে পারে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এখন আপলোড করে ফেলছি। এখন আমরা এটাকে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো সম্পূর্ণ দিয়ে তারপরে সাবমিট করে দেব। তো এইভাবে আসার পরে আমরা সিম্পলি এই জায়গায় ক্লিক করব। এইখানে মাউসের কার্সর নিলে দেখবেন একটা টিকের মতন আসবে, এটা জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই পাশে এগুলো শো হবে। শো হওয়ার পরে আমরা এইখানে ডিসক্রিপশন দেব। তো ডিসক্রিপশনটা কি দেব, আমরা যে ট্যাগটা দিছি এই ট্যাগটা এইখান থেকে একটু কপি করে নিই। আমি এটা কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিচ্ছি, ডিসক্রিপশনে এইখানে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিছি। তাহলে কি হলো, কালারফুল লিপ লোগো ইন ভেক্টর ডিজাইন for your company or health cosmetic spa schedule. ওকে, তারপরে আমি এই পর্যন্ত দিলাম। এরপর আপনি যদি ডিসক্রিপশনটা আপনি আরও বড় করেন, আপনি এখানে 200 ওয়ার্ড দিতে পারবেন। আমি 85টা ওয়ার্ড দিলাম, আপনি 200 ওয়ার্ড দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি আরও এটা নিয়ে একটু রিসার্চ করেন, আমি আপনাকে একটা শর্টকাট রাস্তা দেখাই দিচ্ছি। আপনি একটা পেজ ওপেন করলেন গুগলের, এখানে লিখলেন শাটারস্টক। শাটারস্টকে ঢোকার পরে এইখানটা আপনি সার্চ দিলেন LEAF, আপনি যেটা বানাবেন সেটা লিখে সার্চ দিবেন। আমরা যেহেতু লিপ লোগো বানাইছি এটা নিয়ে আমরা একটা সার্চ দিই। এইটা লিখে আমরা যখন সার্চ দিব, এখানে আমাদের প্রচুর পরিমাণে
এই যে লিপ লোগো আসছে বিভিন্ন মানুষের যেগুলো তৈরি করা, এগুলো একটা একটা আপনি এভাবে করে করে ওপেন করে দেখবেন। হ্যাঁ, দেখে তারা কি লেখছে তাদের এইখান থেকে আপনি টাইটেলের কিন্তু একটা মোটামুটি আইডিয়া নিতে পারবেন এখান থেকে দেখবেন। হ্যাঁ, আপনি যেই রিলেটেড, আপনি যেই ধরনের লোগো বানান, যা বানান সেইটা লিখে এখানে সার্চ দেবেন, দিলে আরও প্রচুর পরিমাণে আসবে। সেগুলো একটা একটা করে ওপেন করবেন। এভাবে ওপেন করার পরে যে অন্যরা কী ধরনের টাইটেল দিছে সে সেম আপনি হুবহুব ওইটা কপি করবেন না, জাস্ট ওইখান থেকে একটা আইডিয়া নেবেন। তো ঠিক আছে, আপনি অবশ্যই বুঝতে পারছেন এখন ডিসক্রিপশনটা। তারপর আমাদের কি ক্যাটাগরি এইটার, তো ক্যাটাগরিটা আমি দিলাম অ্যাবস্ট্রাক্ট, আর এইটা হচ্ছে কি আপনার অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। জাস্ট আমি যেহেতু অপশনাল একটা আছে আমি এখানে ধরিয়ে দিই যে সাইন অ্যান্ড সিম্বল, এটা দিয়ে দিই। দেওয়ার পরে এখানে আর কিছু করতে হবে না। এরপর আসি আমরা ট্যাগ। এখানে প্রচুর পরিমাণে ট্যাগ আছে, আপনি একটা একটা করে এইখান থেকে যদি ক্লিক করেন এই ট্যাগগুলো এখানে অ্যাড হবে। আপনি টোটাল 50টা ট্যাগ অ্যাড করতে পারবেন। তো আমরা শুরু করি একটা একটা করে ট্যাগ দেওয়াটা, এখান থেকে কপি করে করে নিই, মানে টিক দিলেই আপনার অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমি 25টা ট্যাগ ছিল, 25টা ট্যাগ মোটামুটি আমার সাথে মিলছে, তাই 25টা ট্যাগ নিয়ে নিলাম। এখন আমাদের যেহেতু 50টা ট্যাগ আমরা দিতে পারবো, সুতরাং আমরা 50টাই দেওয়ার চেষ্টা করব। এখন আপনার যদি নিজের ব্রেন থেকে কিছু আসে তাহলে সেটা লিখবেন এখানে, লিখে তারপর আপনি ই করে দিবেন। জাস্ট লিখলাম আমরা, এই যে লিখলাম লিপ লোগো, লেখার পরে জাস্ট ইন্টার ক্লিক করবেন, তাহলে নিচে কিন্তু এই যে অ্যাড হয়ে গেল। এরকম আপনার নিজের ব্রেন থেকে যদি কোনো আইডিয়া আসে সেগুলো আপনি এখানে লিখে লিখে অ্যাড করবেন। যদি না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ফাইন্ড মোর কিওয়ার্ডস এইটা ক্লিক করবেন। এইটা ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্রচুর পরিমাণে আরও লোগো আসবে, আপনি যেইটা নিয়ে সার্চ দিবেন সেই রিলেটেড। তো এখান থেকে আপনার মিনিমাম তিনটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি 3টা করে দিই, 1 2 3। এই 3টা যখন আমি সিলেক্ট করে দিছি, এইখানে এরা যে ট্যাগগুলো দিয়েছে সেই ট্যাগগুলো এইখানে চলে আসছে। তো এইখান থেকে আমরা চাইলে কিছু ট্যাগ নিতে পারবো। তো আমি একটু দ্রুত নিয়ে নিই, কি একটা একটা দেখাইতে গেলে মোটামুটি অনেক সময় লাগবে, আমি একটু দ্রুত নিয়ে নিই। আপনারা অবশ্যই এখান থেকে দেখে দেখে তারপরে একটা একটা করে করে নেবেন বলতে এখানে জাস্ট এক্সাম্পল আপনাকে বুঝাচ্ছি। ইয়েলোতে ক্লিক করলাম, এটা কিন্তু আমার এই পেজে অ্যাড হয়ে গেল। আপনি যেটা ক্লিক করবেন, যেটা পছন্দ করবেন ওইটা ক্লিক করবেন, ওইটা মানে এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 50টাই ট্যাগ হয়ে গেছে। আমি আমার ট্যাগ 50টা আমি এখানে অ্যাড করে নিয়েছি। জাস্ট এখন এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাটাচ টু সিলেক্টেড, এইটাই ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পরে এখন আমরা আরও কিছু খুঁজতে পারি এখানে সব কিছু ঠিক আছে কিনা। আমাদের টাইটেল তো ডিফল্টভাবেই আসছে, কারণ আমরা ফাইলের সাথেই যে টাইটেল দিয়েছি সেটাই এখানে চলে আসছে। তারপর আমাদের ডিসক্রিপশনটা ঠিক আছে, আমাদের ক্যাটাগরিও ঠিক আছে। 2টা ক্যাটাগরি পাবেন আপনি, একটা হচ্ছে দিতে হবে আর একটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আমি সবসময় 2টাই দিয়ে নিই, যেহেতু অপশনাল পাইছি সেহেতু সারের দরকার কি। তারপর হচ্ছে এইখানে ট্যাগগুলো আমি এখান থেকে যেভাবে দেখাইলাম এভাবে করেই নিই। সব কিছু ঠিক আছে, এখন আমরা সাবমিটে ক্লিক করব। এখন কিন্তু এটা সাবমিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে চলে আসছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ইউর পেন্ডিং আইটেম উইল বি রিভিউ উইথিন 5 days, উই উইল লেট ইউ নো হোয়েন দে হ্যাভ বিন রিভিউড। মানে হচ্ছে এই যে আমার আইটেমটা, সেই আইটেমটা হচ্ছে 5 দিনের ভিতরে তারা রিভিউ করবে, মানে এর আগেই করবে, হয়তো আজকেই করবে। আমারটা বেশিরভাগ 1 দিনের ভিতরেই করে দেয়, আজকেই করে তারপরে আমাদের মানে যখন রিভিউ করা হবে তখন আমাদের নোটিফিকেশন দিয়ে তারপর জানানো হবে। যাই হোক, আমি শিওর এটা যে অ্যাপ্রুভ হবে 100% শিওর, কারণ আমার আগে পিছনে যতগুলো আমি দিছি, এই যে কিছুদিন আগে দিছি রিভিউর ভিতরে যদি আপনি দেখেন এই 21টায় রিভিউ হয়েছে। আমার এই অ্যাকাউন্টটা নতুন, তো সেখানে আমার সবগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনি এগুলো অ্যাপ্রুভ। হ্যাঁ, সবগুলো অ্যাপ্রুভ, আমার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অ্যাপ্রুভ।
কোনো রিজেক্ট হয় না। আমার ফাইল খুব রিজেক্ট কম হয়, কারণ আপনি যদি সুন্দর করে দেখতে পারেন, মানে দেখে দেখে তারপর করতে পারেন, সেখানে আপনার ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই। আপনি যদি একটু তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো যদি একটু ফলো করে যদি আপনি আপলোড করেন, তাহলে আর রিজেক্ট হবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই রিলেটেড যদি কোনো ভিডিও আপনার যদি আরও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। ঠিক আছে চাচা, বাই বাই, আল্লাহ হাফিজ।